ওকে, লাস্ট টাইম আমরা আমাদের ইউআরএল গুলো ডিফাইন করতেছিলাম এবং মিডিয়া প্যাটার্ন আমরা এখানে ডিফাইন করলাম। তো আজকে আমরা কি করব, আজকে আমরা অথেন্টিকেশন নিয়ে আলোচনা করব, কিভাবে একটা ইউজারকে অথেন্টিকেটেড করা যায় বা একটা ইউজার মডেল কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। ওকে, তো আমি আহ, কোনো অতিরিক্ত কোনো কথা বলবো না, কারণ আমি একদম সোজাসুজি কাজ করতে ভালোবাসি বা পছন্দ করি। তো যার কারণে শুধু কাজের বিষয়ে কথাগুলোই আমরা আলোচনা করব, এইগুলো নিয়েই শুধু কথা বলবো। ওকে, এবং এগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব মূলত। তো প্রথম অবস্থা আমরা লাস্ট ভিডিওতে, যেহেতু আমাদের একটা প্রথম ভিডিও ছিল এই সিরিজের, দ্যাটস ওয়াই আমি কোনো কিছু ডিটেলস কোনো কিছু বলি নাই বা দেখাইও নাই। ঠিক আছে, জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং কিছু জিনিস এডিট করলাম দুইটা ফাইলে, এতটুকুই করছি লাস্ট ভিডিওতে। তো আমরা সার্ভারটাও লাস্ট ভিডিওতে রান করি নাই, রান করে দেখাই নাই। তো এই ভিডিওতে আমরা সার্ভারটাকে একটু রান করব। ওকে, তো সার্ভারটা রান করতে গেলে আমি বর্তমানে কোথায় আছি দেখুন, আমি যদি এখন ডিআইআর দেই তাহলে আমার এখানে সবগুলো ফাইল চলে আসতেছে। ওকে, তো আমাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ক্লেভার কোড। তো আমরা ক্লেভার কোডের ভিতরে যেতে হবে, তো আমাকে তার জন্য করতে হবে যে সিডি ক্লেভার কোড। ওকে, এন্টারে ক্লিক করলাম এবং এখন আমি জাস্ট ক্লিয়ার করলাম এটাকে, এবং ডিআইআর যদি দিই তাহলে দেখতে পারবো এখানে কি কি আছে। একটা ফোল্ডার আছে ক্লেভার কোড নামের এবং একটা ম্যানেজ ডট পাই ফাইল আছে। ওকে, তো আমাদের সার্ভার যদি রান করতে হয় তাহলে আমাদের যে কমান্ডটা পাস করতে হয় সেটা হচ্ছে, আপনি চাইলে পাইথন পুরোপুরি এভাবে লিখতে পারবেন বা শুধু পিওয়াই দিতে পারবেন। ওকে, পাই ম্যানেজ ডট পাই দেন রান সার্ভার। ওকে, এবং এখন যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে আমাদের সার্ভারটাকে রান করিয়ে দেবে। আমাদের যে পোর্ট আছে 8000 সেটা আমাদের রান করবে। ওকে, তো এখানে একটা এরর দেখাচ্ছে এখানে। তো সেটা হচ্ছে স্ট্যাটিক রুট। ওকে, তো স্ট্যাটিক রুটের মধ্যে একটা প্রবলেম দেখা দিছে এখানে। এখানে স্ট্যাটিক ফাইলস ডিআইআরএস এবং স্ট্যাটিক রুটে একটা প্রবলেম দিছে। আচ্ছা, দেখি কি করছি আমরা। কোথায় আমাদের সেটিংস ডট পাই, কই স্ট্যাটিক রুটে। ওকে, স্ট্যাটিক, আমাদের বানান ঠিক আছে না তো এটা দেখি। ওকে, তো আমি এখানে জাস্ট আন্ডারস্কোর দিয়ে রোড দিয়ে দিলাম এবং মিডিয়াতেও আন্ডারস্কোর দিয়ে রোড দিয়ে দিলাম। ওকে, এখন দেখি কাজ করে কিনা। এখন কাজ না করলে কিছু করার নেই। আচ্ছা, আমাদের সার্ভার রান হয়ে গেছে এখন। ওকে, তোর সিম্পল একটা এরর ছিল শুধু। তো এরকম আরও অনেক এরর আসবে সামনে কাজ করতে গেলে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, এসটিটিপি দেন 8000 পোর্টে। ওকে, এটা হচ্ছে আমাদের সার্ভার। তো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করব। তো এটাকে আমি এখান থেকে কপি করলাম এবং আমাদের যে ব্রাউজার আছে, তো আমি ব্রাউজারে আসলাম এবং এখানে এটাকে পেস্ট করে ইন্টারে ক্লিক করলেই আমাদের এই পোর্টে নিয়ে আসছে। ওকে, তো আমাদের এই পোর্টে নিয়ে আসছে এখন। তো যেহেতু আমরা মিডিয়া রোড এবং স্ট্যাটিক এগুলো যেহেতু এখানে ডিফাইন করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের পেজ নট ফাউন্ড দেখাচ্ছে এখানে, 404 পেজটা শো করছে। ওকে, তো এইগুলো আমরা ফিক্সড করব, কিভাবে ফিক্সড করা যায় সেগুলো আমরা দেখবো সামনে। ওকে, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এখন আমরা একটা একটা অ্যাপ ক্রিয়েট করব। তো আমি সার্ভার ক্লোজ করলাম এবং ক্লিয়ার করে নিলাম। তো একটা অ্যাপ যখন আমরা ক্রিয়েট করতে হবে তখন কি কমান্ডটা আমাদের পাস করতে হবে, অবশ্যই সেটা পাই ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ দেন স্পেস দিয়ে আপনার অ্যাপসের নেমটা দিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু অথেন্টিকেশনের কাজগুলো করবো বা কাস্টমার যেহেতু ম্যানেজ করব, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট অ্যাকাউন্ট দিলাম। ওকে, অ্যাকাউন্ট দিয়ে ইন্টারে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এইখানে, এই যে দেখুন। যদি এখানে আসি, এই যে এখানে অ্যাকাউন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথম অবস্থায় আমাদের কাজ কি, এই অ্যাপটাকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করে দেওয়া বা ইনক্লুড করে দেওয়া বা ইনস্টল অ্যাপ করে দেওয়া। ওকে, ইনস্টল করা প্রজেক্টে। তো এখানে দেখুন ইনস্টলড আন্ডারস্কোর অ্যাপস, এখানে অলরেডি বিল্ডিং কিছু অ্যাপস ইনস্টল করা আছে।
অ্যাডমিনের জন্য, অথের জন্য, দেন কন্টেন্ট টাইপের জন্য, এবং সেশন, মেসেজেস, স্ট্যাটিক ফাইলস, এই অ্যাপগুলো অলরেডি তারা ক্রিয়েট করে রাখছে বিল্ডিং অবস্থায়। এবং এই অ্যাপগুলোর সাথে আমার অ্যাপটাকে এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আমি জাস্ট এখানে বলবো যে অ্যাকাউন্ট, ওকে, আমার অ্যাপের নেম এবং লাস্টে একটা কমা দিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট নামের অ্যাপটা আমার এখানেই আছে, যার কারণে এখানে আমি দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দ্যাটস মিন আমার প্রজেক্টের সাথে আমার অ্যাকাউন্ট অ্যাপের কানেকশন হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে আমার প্রজেক্টে। তো সেকেন্ড অবস্থায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন অ্যাকাউন্ট অ্যাপে আমরা কাজ করব। তো অথেন্টিকেশনের ক্ষেত্রে আপনি কয়েকভাবে কাজ করতে পারবেন। যেমন আমরা যদি চাই যে ডিজাঙ্গোর ডিফল্ট যেই সিস্টেমটা আছে বা যে ডিফল্ট যেই বিল্ডিং যে অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা ইউজ করতে, তাহলেও আমরা পারবো। আদারওয়াইজ আমরা চাইলে সেটাকে মডিফাই করতে পারবো, আমরা নিজেদের মতো পারমিশন দিতে পারবো ইউজারদেরকে। ওকে, ইউজারদেরকে পারমিশন দেওয়া মানে কি, যেমন বিল্ডিং অবস্থায় কি আছে, আমাদের একটা ইউজার যখন লগ ইন করতে হবে তখন ডিজাঙ্গুর বিল্ডিং যেই অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করতে হবে, এবং অ্যাকাউন্ট খোলার জন্য ম্যান্ডেটরি ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, বাকিগুলো এক্সট্রা ফিল্ডস আপনি দিলেও হবে, না দিলেও হবে। তো আপনারা যদি চান তাহলে এখানে এরকম পারমিশন করে দেওয়া যাবে যে একটা ইউজার যখন ক্রিয়েট হবে তখন শুধু তার থেকে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিসই নেবে, এবং লগ ইনের ক্ষেত্রেও ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস নেবে। ওকে, অন্যথায় কোনো কিছু নেবে না, বাকিগুলো এক্সট্রা ফিল্ডে চলে যাবে। তো এরকম চাইলে আমরা করতে পারি, বাট আমরা যেহেতু বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালগুলো বানানো, সেই ক্ষেত্রে আমি বর্তমানে চাচ্ছি যে একদম বেসিক থেকে শুরু করতে এবং ডিফল্ট যেই অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা ইউজ করতে। নেক্সট টাইম আমরা মাঝখান দিয়ে বা আমাদের যখন ইন্ডিংয়ে চলে আসবে আমাদের সিরিজ, দেন আমি এটা দেখিয়ে দেবো কীভাবে ইউজার মডেলকে এক্সটেন্ড করা হয় বা ইউজার মডেলকে কীভাবে কাস্টমাইজ করা হয়, পারমিশন কীভাবে চেঞ্জ করা হয়। এই জিনিসগুলো আমি এই সিরিজের ইন্ডিংয়ে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তো বর্তমান অবস্থায় আমরা কি করব, আমরা জাস্ট ইউজারের যেই ডিফল্ট যেই সিস্টেমটা আছে সেটাই আমরা ইউজ করব। ওকে, তো এখানে দেখুন, এখন আমি যখনই রান সার্ভার করব, পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার আমি যখনই করতে যাব তখন আমাকে এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। জাস্ট এ মিনিট, আমাদের সার্ভার কিন্তু রান হয়ে গেছে, বাট এইখানে দেখুন এখানে কি দেখাইতেছে, এখানে বলতেছে ইউ হ্যাভ 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন। ওকে, দ্যাটস মিন আমাদের 18টা আনঅ্যাপ্লাই মাইগ্রেশন আছে যেগুলো আমাদের ডাটাবেজে কোনো টেবিল ক্রিয়েট করা হয় নাই, যেগুলোর জন্য আমাদের কোনো কাজই করা হয়, ডাটাবেজই ক্রিয়েট করা হয় নাই অ্যাকচুয়ালি মূলত, ঠিক আছে। যেমন অ্যাডমিনের জন্য এবং অথের জন্য বা কন্টেন্ট টাইপ বা সেশন, যেই আগেতে মানে এক্সিস্টিং যেই অ্যাপগুলো তারা দিয়ে রাখছে সেগুলোর জন্য কিছু মাইগ্রেশন আপনাকে চালাতে হবে। তো সেটা কিভাবে চালাবেন, সেটা চালানোর জন্য একটা কমান্ড আপনাকে পাস করতে হবে, সেটা হচ্ছে পাই ম্যানেজ ডট পাই, যেটার মাধ্যমে এই মাইগ্রেশনের মাধ্যমে কি হবে, আপনার ডাটাবেজ রেডি হবে। ডাটাবেজে আপনি কোনো কিছু চাইলে পোস্ট করতে পারবেন, ডাটাবেজে কোনো কিছু স্টোর করতে পারবেন, সেভ করতে পারবেন। ওকে, আদারওয়াইজ আপনি অ্যাডমিন প্যানেল এখন অ্যাক্সেস করতে পারবেন না, বা আপনি অ্যাডমিনের জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হয় সেটাও আপনি ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনি যদি ডিফল্ট যে অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা ইউজ করেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে মাইগ্রেশন করে নিতে হবে বা মাইগ্রেট করে নিতে হবে। দেন আপনি যদি চান যে না আমি ডিফল্টটা ইউজ করব না, আমি আমার নিজের কাস্টম করব বা কাস্টমাইজ মডেল আমি ইউজ করব, সেই ক্ষেত্রে আপনাকে মাইগ্রেশন করার আগেই সেই কাজগুলো করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এররে পড়ে যাবেন। ওকে, যেটা ফিক্সড করা খুবই মুশকিল। তো যখন আপনারা মডেল কাস্টমাইজ করবেন, অথেন্টিকেশন যখন কাস্টমাইজ করবেন তখন আপনারা মাইগ্রেশন করার আগেই করে নেবেন, এবং যখন ডিফল্টটা করবেন তখন আগে মাইগ্রেশন করবেন, দেন সামনের দিকে আগাবেন। ওকে,
তো এটা হচ্ছে বেসিক একটা সিস্টেম যেটা আমি ফলো করে থাকি। ওকে, তো পাই ম্যানেজ ডট পাই, এবং এখানে আমাকে কি করতে হবে যে মেক মাইগ্রেশনস। ওকে, মেক মাইগ্রেশনস দিয়ে আমি এখন কি করব, ডাটাবেসটা করব। ওকে, এখানে কি বলতেছে যে নো চেঞ্জেস ডিটেক্টেড। ওকে, তো আমি যদি এখন আবার বলি যে পাই ম্যানেজ ডট পাই মাইগ্রেট, এখন যদি আমি মাইগ্রেট করি তাহলে আমার এখানে সবগুলো অ্যাপ্লাইড হইতেছে, অ্যাডমিন, অথ, কন্টেন্ট টাইপ, সেশন, এই 4টা ইয়ের জন্য, অ্যাপের জন্য। ওকে, এবং এইগুলো সবগুলো আমার ডাটাবেসটা এখন রেডি। আমি চাইলেই এখন ডাটাবেসে কিছু একটা পোস্ট করতে পারবো, ডাটাবেস থেকে কিছু একটা নিতে পারবো, এখন চাইলেই পারবো। ওকে, তো এখন আমি কি করব, এখন আমি আমাদের অ্যাডমিনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে, যেটা সুপার ইউজার। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এখানে জাস্ট বলতে হবে যে পাই ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। ওকে, ইন্টারে ক্লিক করলাম। এটা আমাদের ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম, দ্যাটস ওয়াই আমাদের এখানে ইউজার নেম চাইতেছে এবং এটা ম্যান্ডেটরি। ওকে, তো আমি এখানে জাস্ট অ্যাডমিন দিয়ে নিলাম, ইন্টারে ক্লিক করলাম। এটা ইমেল, এটা এক্সট্রা ফিল্ড, এটা আমি চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি, আমি দিলাম না এটা। ইন্টারে ক্লিক করলাম স্কিপ করে, দেন পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা এখানে কিন্তু ডিসপ্লে করাবে না, তো আমি জাস্ট পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি। এখানে পাসওয়ার্ড দিলাম, এবং পাসওয়ার্ড যেহেতু একদম শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এখানে বলতেছে যে এনিওয়ে কি ক্রিয়েট করতে হবে নাকি ক্যান্সেল হবে। তো আমি ইয়েস দিলাম যে এনিওয়ে ক্রিয়েট করো সুপার ইউজার, এবং এখানে বলতেছে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এবং এখানে আমরা চাইলে পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার, এখানে আমরা রান সার্ভার দিয়ে আমাদের সার্ভারটাকে রান করে দিচ্ছি। ওকে, এবং এটা মাইনাস করে দিই। দেন এখন আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা ইনস্টল করে নিছি। ওকে, তো আমরা যদি এখন রিলোড করি তাহলে তো আমাদের এই সেম পেজই দেখাবে, বাট আমরা যদি অ্যাডমিন প্যানেলে যেতে চাই, আমরা যদি এখানে বলি যে স্ল্যাশ অ্যাডমিন, তাহলে কোথায় নিয়ে আসে দেখুন, আমাদের অ্যাডমিনের লগ ইন পেজে নিয়ে আসছে। আমরা ইউজার নেম দিয়েছিলাম কি অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এটা, এবং এন্টার করলাম। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে এখন। এটা হচ্ছে আমাদের ডিজাঙ্গোর ড্যাশবোর্ড, যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, যেখান থেকে আপনার পুরোটা অ্যাপ্লিকেশন বা পুরোটা প্রজেক্ট আপনি ম্যানেজ করবেন, আপনার এই সফটওয়্যারটা আপনি ম্যানেজ করবেন কোত্থেকে, এখান থেকেই। ওকে, তো আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম, এবং এখানে যদি আমি ইউজার্সে যাই তাহলে এখানে দেখাবে একটা ইউজার, বর্তমানে অ্যাডমিন একটা ইউজার আছে। এখানে ইমেল অ্যাড্রেস, এখানে ডিফল্ট অবস্থা আমরা দেই নাই, এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা স্কিপ করে গেছি। ওকে, এটা স্টাফ স্ট্যাটাস এটা অ্যাক্টিভ আছে। ওকে, দ্যাটস মিন আমি সব কিছুর অ্যাক্সেস আমার কাছে আছে বর্তমানে, আমি হচ্ছি সুপার ইউজার। এখন আমাদের কাজ কি দেখুন, একটা ইউজারের ক্ষেত্রে, কাস্টমার ক্ষেত্রে, আমরা যেহেতু ই কমার্স ফিল্ডে নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমি বেসিক্যালি যে কোনো প্রজেক্টই করি না কেন, আমি অথেন্টিকেশন সিস্টেমটা আগে বিল্ড আপ করি। আগে আমি অথেন্টিকেশন সিস্টেম নিয়ে কাজ করি, দেন আদার্স যেই ফিল্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করি। ওকে, সেম ওয়েতে আমি ই কমার্সের ক্ষেত্রেও আগে কাস্টমারের যেই অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা আমি আগে তৈরি করি, এবং আমাদের স্টোর বা আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি পরে করি সচরাচর। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইউজার আছে, ঠিক আছে, বাট এই ইউজারের জন্য কিন্তু কোনো প্রোফাইল নেই। আমি একটা কাস্টমার, আমি যখন আপনার অ্যাপ্লিকেশনে এসে একটা অর্ডার সাবমিট করব, প্লেস অ্যান অর্ডার করব, তখন ওই অর্ডারটা আমাকে দেখতে হবে। নেক্সট টাইমে আমার প্রোফাইল থাকতে হবে একটা, আমাকে দেখতে হবে যে আমি এই অর্ডারটা সাবমিট করেছি। ওকে, তো সেটার জন্য আমাদের একটা প্রত্যেকটা ইউজারের জন্য, পার্টিকুলার একটা ইউজারের জন্য আপনাকে একটা প্রোফাইল ওদের দিতে হবে, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা ইউজারের জন্য, এবং সেটা যেন অটোমেটিক্যালি হয়। অটোমেটিক্যালি মিন্স যখন একটা ইউজার রেজিস্ট্রেশন করবে তখনই একটা সাথে সাথে একটা প্রোফাইল ওই ইউজারের জন্য ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা সামনে দেবো। আমরা প্রথম অবস্থায় দেখবো যে কীভাবে আমরা
একটা ইউজারকে রেজিস্ট্রেশন করাতে পারি বা একটা ইউজারকে কিভাবে আমরা লগ ইন করাতে পারি, এই জিনিসগুলো আমরা প্রথম অবস্থায় দেখবো। ওকে, দেন আমরা ডে বাই ডে আমরা সামনের দিকে আগাবো। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। নেক্সট টাইমে আমরা দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে লগ ইন করতে হয়, এই দুইটা জিনিস আমরা নেক্সট টাইমে দেখবো। ওকে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।